খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। প্রথম কথা হচ্ছে, একদল তো এখন লুটে পুটে খাচ্ছে পশ্চিমবাংলাকে, খেটে খাওয়া মানুষের সাথে লুটে খাওয়া মানুষের লড়াই বেঁধে গেছে। খেটে খাওয়া মানুষের ব্রিগেড 26,000 টাকা অবধি এসআই চালু করতে হবে। মিড ডে মিলের কর্মীদের, আইসিডিএস কর্মীদের মাইনে বাড়াতে হবে। সমস্ত ধরনের অসংগঠিত শ্রমিকদের 7 লাখ টাকা অবধি জীবন বিমা দিতে হবে। 29টা শ্রম আইন বাদ করে শ্রমকোড চালুর চেষ্টা যে করছে দেশের সরকার, সেটাকে বাতিল করতে হবে, নাকচ করতে হবে। ওয়াকফ বিলকে নাকচ করতে হবে। এসএসসির তালিকায় যে যোগ্যদেরকে অযোগ্যদের আলাদা করতে হবে, ওএমআর শিট বের করতে হবে। প্যারা টিচারদের মাইনে বাড়াতে হবে। আইসিডিএসের কর্মীদের মাইনে বাড়াতে হবে। মুখ্যমন্ত্রী তার নিজের মাইনে করে নিয়েছেন প্রায় 2 লক্ষ টাকার ওপরে, আর আমাদের রাজ্যে প্যারা টিচারদের মাইনে বাড়ে না, আইসিডিএস কর্মীদের মাইনে বাড়ে না, মিড ডে মিলের কর্মীদের মাইনে বাড়ে না। শ্রমিকদের অবস্থা দিল্লির সরকারের কারণে আর রাজ্যের সরকারের কারণে খারাপ হচ্ছে। খেটে খাওয়া মানুষের দাবিতে এর সাথে কৃষকদের ফসল কিনতে হবে, ন্যায্য মূল্য দিয়ে দরকার হলে রাজ্য সরকারকে কিনতে হবে। সমবায়গুলোকে আরও বিভিন্নভাবে সমবায়গুলোর ব্যবস্থা করতে হবে। কৃষকদের কম সুদে ঋণের ব্যবস্থা করতে হবে। বস্তি রেখে বস্তির উন্নয়নের যে কথা, সেটা আমাদের সংগঠনগুলো থেকে বলা হচ্ছে। মূল কথা যে খেটে খাওয়া মানুষের কথা, রুটি রুজির কথা, চাকরির কথা, অধিকারের কথা, শিল্পায়নের কথা সামনে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। এখন আমরা দেখছি যে একটা খারাপ বিভাজনের রাজনীতি তৈরি হয়েছে আমাদের রাজ্যে। একদল হিন্দুদের এক করার চেষ্টা করছে, একদল মুসলমানকে এক করার চেষ্টা করছে। আমরা বলছি যে লড়াইটা হিন্দু মুসলমানের নয়। দেশের সরকারের নীতির কারণে আর রাজ্যের সরকারের নীতির কারণে একজন হিন্দু রিক্সা চালকেরও যা সমস্যা, একজন মুসলমান রিক্সা চালকেরও একই সমস্যা। কাজেই এই লড়াই 1% মানুষের সাথে 99% মানুষের লড়াই। দেশের সরকারের নীতির কারণে, রাজ্যের সরকারের নীতির কারণেই আসলে গরিব রিক্সা চালক, হিন্দু রিক্সা চালকের যা সমস্যা, গরিব মুসলমান রিক্সা চালকের একই সমস্যা। কাজেই রুটি রুজি অধিকারের লড়াইকে সামনে নিয়ে খেটে খাওয়া মানুষের জমায়েত আগামীকাল ব্রিগেডে হবে। আমি আপনাদের বলতে পারি যে ব্রিগেডে, আপনারা তো জিজ্ঞেস করবেন ব্রিগেডে কত লোক হবে বা হয়েছে, আকাশের তারাই এমন গোনা যায় না, ব্রিগেডের লোকও সেরকমভাবে আপনি গুনতে পারবেন না। লক্ষ লক্ষ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা উপস্থিত হবেন নিজেদের দাবি নিয়ে।